আমার কাছে মনে হয় বাংলাদেশে হ্যান্ডমেড প্রোডাক্টস এর কোনো মূল্য নেই। আমার এই পার্সেলটা রেডি করার সময় এরকমই মনে হচ্ছিল। তো একজন আপু বৃহস্পতিবার রাতে ৩টার দিকে আমাকে অর্ডারটা কনফার্ম করেন। উনি মেইনলি বান্ডানা নেওয়ার জন্য মেসেজ দিয়েছিলেন। পরে আমার বকলিগুলো দেখে তার অনেক পছন্দ হয়, তাই তিনি বললেন যে আপু বকলি অর্ডার করবো। বাট ওনার আর্জেন্ট দরকার, মানে রবিবার ওনার দরকার। তো তিনি বলতেছেন যে শুক্রবারই আমাকে পাঠিয়ে দিতে। আমার জন্য এটা অনেক প্যারাদায়ক ছিল। আমি আপুকে বলছিলাম, আপু বলতেছিল যে আপু সারা রাত আছে, সারা দিন আছে, আপনি রেডি করে পাঠিয়ে দিতে পারবেন, আপনি আমাকে আপনি চেষ্টা করেন। উনি অনেকগুলো বলছিল। তো ঠিক আছে, উনার আর্জেন্ট সেটা আমি বুঝতে পারছি, কিন্তু একে তো এটা আর্জেন্ট পার্সেল, তারপর উনি অনেক বার্গেনিং করছে আমার সাথে এই প্রোডাক্টস গুলো নিয়ে। আমি নর্মালি সব ক্ষেত্রেই প্রোডাক্টস এর প্রাইসটা একটু কম ধরারই চেষ্টা করি, এটারও সেম, আমি সবসময় সব প্রোডাক্টস এর প্রাইস কম ধরি, তো ওনাকে ওভাবে প্রাইসটা বলা। তারপরেও তিনি প্রচুর পরিমাণে বার্গেনিং করছেন। ফার্স্ট অফ অল, আপনার পার্সেল আর্জেন্ট, আমার মানে সারাদিন বসে থেকে রাত বসে থেকে রেডি করতে হবে। সেকেন্ড কথা, তার উপর হ্যান্ডমেড প্রোডাক্টস, একটা হ্যান্ডমেড প্রোডাক্টস এর কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় এটা যদি কারো আইডিয়া থাকতো, তাহলে সিরিয়াসলি সে কখনো বার্গেনিং করতো না। হচ্ছে এই যে আমি বকলিগুলো বানাই, ফার্স্ট অফ অল আমার কাপড় কাটতে হয়, তারপর আবার কাপড় কুড়াইতে হয়, একবার সেলাই করতে হয়, আয়রন করতে হয়, আবার সেলাই করতে হয়, তারপর আবার ক্লিপ লাগানো, আবার মানে বাকি প্রসেস গুলো করতে হয়। তো আমার মনে হয় যে এগুলো যদি আমি অন্য একটা মানুষকে দিয়ে বানাই নি, উনি আমার কাছে কত টাকা পারিশ্রমিক চাবে? আমার আপনাদের কাছে এই কোশ্চেন, আপনাকে যদি আমি এতগুলো কাজ দিই, তাহলে আপনি কত টাকা পারিশ্রমিক চাবেন? তারপরে ওই আপুটার বার্গেনিং দেখে আমার সিরিয়াসলি মনে হয়েছে যে বাংলাদেশে আসলে হ্যান্ডমেড প্রোডাক্টস এর কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। তো তারপর আমি আপুটার অর্ডার কনফার্ম করি। আমার আসলে উচিত ছিল আপুকে প্রপারলি বিষয়টা খুলে বলা, কিন্তু আমি আসলে মাঝে সাথে বাউন্ডারি সেট করতে পারি না আমার নিজে। তো যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে পার্সেলটা রেডি করা শুরু করি। সকালে খেয়ে আমি পার্সেলটা রেডি করি। আমি দুপুরে খাই নাই, গোসলও করি নাই। ৫টা পর্যন্ত আমি এই বকুলি বানাইছি। তারপর যখন আপুকে চিঠিতে বলি আপু এগুলো হচ্ছে, তারপর তিনি রিপ্লাই দেন আপু আরো কয়েকটা বানান না। তখন আমি ওনাকে বললাম যে আপু আমি দুপুরে এখন পর্যন্ত খাই নাই, গোসলও ইভেন করি নাই। তখন বলছে কি করবো আপু, আমার তো আর্জেন্ট দরকার। তখন সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে আসলে উনার কোনো বিবেক নাই, বিবেক যদি থাকতো তাহলে উনি আমাকে এই কথা বলতো না। তো এটাই ছিল আমার এই পার্সেলের গল্প।